এবার যাচ্ছি পুরো খবরে। রাজধানীতে কালবৈশাখী ঝড়ের আঘাতে ৩ জন নিহত হয়েছেন। উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। এতে নগরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এর আশপাশের এলাকায় বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী কয়েকদিন কালবৈশাখী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার সন্ধ্যায় হঠাৎ করেই রাজধানীতে দমকা হাওয়া, সেই সাথে ধূলিঝড়। মুহূর্তেই আকাশ কালো করে ধেয়ে আসে বজ্রবৃষ্টি। বাতাসের তীব্রতায় রাজধানীর বিভিন্ন সড়কে উপড়ে পড়ে গাছ, আহত হন সিএনজি, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের লোকজন। সেই সাথে সড়কে তৈরি হয় প্রতিবন্ধকতা। কিছু জায়গায় বন্ধ হয়ে যায় যান চলাচল। গাড়ি সামনে একটা সিএনজি আগে আটকে গেছে গাছ পড়িয়া, ওটার জন্য আমরা সরতে পারতেছি না। যারা রাস্তায় ছিলেন তারাই বুঝতে পারছে যে ঝড়ের গতিটা এবং তীব্রতা কত প্রচণ্ড প্রখর ছিল। কালবৈশাখী তাণ্ডবের পর রাজধানীর অনেক সড়কেই গাছ পড়ে অচলাবস্থা সৃষ্টি হয়। তবে খুব দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসব গাছ অপসারণের পর উন্মুক্ত হয় যান চলাচল। গাছ পড়েছিল, বড় বড় গাছগুলা, গাছের গোড়ায় মাটি কম থাকার কারণে পড়েছিল। বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ায় সড়কে ছিল যানজট। এতে ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা মানুষ। মানে এত ধুলাবালু চলে আসা শুরু হলো যে চোখ খুলে দেখানো যায় না। পরে কোনো রকম একটু দৌড় দিয়ে গিয়ে একটা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলাম। খুব জ্যাম, রাস্তায় জ্যাম প্লাস সিএনজি রিক্সা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, এজন্য হেঁটে যেতে বাধ্য হচ্ছে আর কি। একটা সিএনজি ডাকলেও আসে না, কি করব, হাঁটতেই হবে। কালবৈশাখীর হানায় জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয় রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।